এদিকে আজই ছন্দে ফিরছে আরজিকর, আজ থেকেই কাজে যোগ দিচ্ছেন জুনিয়র ডাক্তার। আজকে সকালে ছবিটা শ্রাবন্তী আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের সহকর্মী শ্রাবন্তীর কাছে যাব। নিঃসন্দেহে আজকের অন্যতম বড় খবর, গোটা রাজ্যের নজর তো থাকবেই। শ্রাবন্তী, 8:10 ছবিটা। শুভজিৎ, সেই একই মঞ্চ, সেখানে একেবারে তিলোত্তমার ছবি, সেখানে ফুল পড়ে রয়েছে, সবকটা ছবি একই রকম রয়েছে, শুধু যেটা বদলে যাচ্ছে মাসকট স্পিন কন্ট্রোল ল্যাবের পরীক্ষায় এটি প্রমাণিত। কেয়াসেট আলোপেক্স পেন্টা অ্যাক্টিভ নতুন চুল গজাতে সাহায্য করে, চুল পড়া বন্ধ করে। কেয়াসেট আলোপেক্স পেন্টা অ্যাক্টিভ 10 হেয়ার ফল প্রবলেমের একমাত্র সলিউশন। বারবার রোগীরা ফিরে যাচ্ছিলেন, বেশ কিছু দিন হলো, কয়েক সপ্তাহ বলা যেতে পারে, যে সিনিয়র চিকিৎসক যারা ছিলেন তারা যতটা সম্ভব পরিষেবা দিচ্ছিলেন। গতকাল যখন থেকে এই জুনিয়র চিকিৎসকরা তারা এই আন্দোলনটা তুলে নিয়ে গিয়ে কাজে ফেরার যোগ দেওয়ার কথা বলেন, তারপর পরিস্থিতি অনেকটা স্বাভাবিক হয়েছে। সেই ছবি দেখাবো। মূল গেট যেখানে এখনো পর্যন্ত কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা তারা সেখানে নিরাপত্তার জন্য দায়িত্বে রয়েছেন, একই সঙ্গে অজস্র মানুষ তারা আসছেন এবং বিভিন্ন হাসপাতাল থেকে রেফারও করা হচ্ছে আরজিকর হাসপাতালে। সেরকম একজন পরিবারের সঙ্গে আমরা কথা বলছিলাম, তারা জানাচ্ছেন পরিষেবা তারা পাচ্ছেন, যথেষ্ট ভালোভাবে পরিষেবা পাচ্ছেন, এমনকি ফোন করে জানানো হয়েছে যে রোগীর অবস্থা কীরকম রয়েছে। অর্থাৎ খুব স্বাভাবিকভাবেই বলা যায় চেনা ছবি আরজিকরে ফের ছন্দে ফিরছে আরজিকর। শুভজিৎ, নজর থাকবে শ্রাবন্তী। 11 দিন পর স্বাস্থ্য ভবনের সামনে থেকে উঠল জুনিয়র ডাক্তারদের ধর্ণা। ছন্দে ফিরছে সল্টলেকের বিজেপি কার্য দপ্তরও। ঠিকই শুনছেন, বিজেপির অফিসের সামনের রাস্তা এই কদিন ছিল অবস্থানকারীদের দখলে। অবস্থানের দ্বিতীয় দিনে অফিসে ঢুকতে গিয়ে গো ব্যাক স্লোগান শুনতে হয়েছে রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক অগ্নিমিত্রা পালকে। তারপর থেকে অগ্নিমিত্রা, লকেট চট্টোপাধ্যায়দের আর সল্টলেকের অফিসে ঢুকতে দেখা যায়নি। ধর্ণা থেকে বিজেপির বিরুদ্ধে স্লোগানও উঠেছে। বিজেপি অফিসের গেটের সামনে লিখে রাখা বিলকিস বানুর স্বর আরজিকর, আবার কোথাও হাতরাস, কাঠুয়া, উন্নাও, বিভিন্ন প্রসঙ্গ তোলা হয়েছিল, যা বিজেপির পক্ষে চরম অস্বস্তিকরও বটে। এই কদিন বিজেপি অফিস থেকে জল চা দিয়ে পাশে থাকার বার্তা দিয়েছিলেন তারা। গেরুয়া শিবিরের শৌচালয় ব্যবহারও করেছেন অবস্থানকারীরা। আজ থেকে স্বাভাবিকভাবেই অফিস ব্যবহার করা যাবে আশাবাদী বিজেপি নেতৃত্ব। 20শে সেপ্টেম্বর বিকেল 4টের পর যখন জুনিয়র চিকিৎসকরা তারা এখান থেকে সরলেন, অর্থাৎ স্বাস্থ্য ভবনের সামনে থেকে, অবস্থান মঞ্চ থেকে সরলেন, তাতে অনেকটাই হাঁপ ছেড়ে বাঁচলেন বিজেপির নেতারা। তার কারণ এই আন্দোলনের ক্ষেত্রে জুনিয়র চিকিৎসক বা নাগরিক সমাজ বারংবার বিজেপির বিরুদ্ধেও তারা তীর ছুঁড়েছেন। এমনকি বিজেপির পার্টি অফিসের যে দেওয়াল, সেই দেওয়ালে নরেন্দ্র মোদীর পাশে থাকা বিভিন্ন লেখা, তাতেও তারা বিভিন্ন রকম মন্তব্য করে দিয়ে গিয়েছিলেন। গোটা যে রাস্তা, সেখানে আজাদির কথা বলা হচ্ছে, যে আজাদি নিয়ে বারবার বিজেপি নেতৃত্ব তারা প্রশ্ন তুলেছেন এবং এই গোটা কাজটা বাম, অতি বামদের, অন্তত তেমনটাই বলেছেন এই রাজ্যের বিজেপি নেতারা। কিন্তু একবারও তাদের বক্তব্য, যেহেতু তারা জুনিয়র চিকিৎসকদের আন্দোলনের সঙ্গে সংহতিতে ছিলেন, সে কারণে তারা এই অফিসকে ব্যবহার করতে দিয়েছিলেন। কিন্তু তারপর এই আন্দোলন কোথাও গিয়ে লক্ষ্যচ্যুত হয়েছে, অবস্থান থেকে তারা সরে গিয়েছেন, আর তারপর এই অফিস ব্যবহার করতে পেরে ঠিকানায় ফিরছে বিজেপি, অন্তত রাজনৈতিক মহল এমনভাবেই ব্যাখ্যা করছে। ক্যামেরায় দেবব্রত সরকারের সঙ্গে প্রদীপ্ত কান্তি ঘোষ, TV9 বাংলা, কলকাতা।